প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 5.2 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও, এখন, ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। জোড়ায় নিচে কয়েকটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। আচ্ছা, এখানে যেটা রয়েছে এইটা তোমাদের এই যে 5.1 এখানে একটা প্রশ্ন করা হয়েছিল, সেইটারই অংশ। আমি 5.1-এ তোমাদেরকে এটা বুঝিয়েছিলাম। প্রশ্নটা কি ছিল? হোয়াট ইজ ইউর ফেভারিট থিং ইন স্কুল? স্কুলে তোমার প্রিয় জিনিস কি? এখানে 53 জন, এই যে দেখো 53 জন শিক্ষার্থীকে এই প্রশ্নটা করা হয়েছিল। তার মধ্যে 45 জন বলেছিল বন্ধুদের সাথে কথা বলা, তারপরে 32 জন বলেছিল বন্ধুদের সাথে খেলা করা, 25 জন বলেছিল টিচার এবং ফ্রেন্ডস মানে শিক্ষক এবং বন্ধুদের কাছ থেকে শেখা, 18 জন বলেছিল বিভিন্ন অনুষ্ঠানে স্পোর্টস, তারপরে বিভিন্ন প্রোগ্রাম, শিক্ষা সফর এখানে অংশগ্রহণ করা, এবং 15 জন বলেছিল টিফিন এনজয় করা। তো এইটা ছিল 5.1-এর অংশ। এখন তোমাদেরকে বলা হচ্ছে নিচে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর করো, মানে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার ইনশাল্লাহ দেখব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। এবং তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে? বলা হচ্ছে হাউ ম্যানি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ ইন স্কুল? স্কুলে তোমার কতগুলো বন্ধু আছে? তো এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি বলো তো? এই প্রশ্নের উত্তরে বলতে হবে ইন স্কুল, স্কুলে আই হ্যাভ, এখানে আমি ড্যাশ দিয়েছি। কারণ কি জানো তোমরা? কারণটা হলো তোমরা তোমাদের মতো করে এটা লিখবা, কারণ তোমাদের কতগুলা ফ্রেন্ড রয়েছে এইটা তো আর আমি জানি না। তোমাদের যতগুলা ফ্রেন্ড থাকবে ততগুলা ফ্রেন্ডের কথা এখানে তোমরা লিখবা, ঠিক আছে? মনে করো তোমার 50টা ফ্রেন্ড রয়েছে, তখন তুমি কি করবা বলো তো? তখন তুমি যেটা করবা এই জায়গাতে 50 লিখবা। মনে করো তোমার 50টা ফ্রেন্ড রয়েছে, আই হ্যাভ 50, ক্লোজ না দিলেও হয়, আবার দিতে পারো আই হ্যাভ 50 ক্লোজ ফ্রেন্ডস। এইটুকু দিলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যায়। তোমরা যদি মনে করো ইন স্কুল আই হ্যাভ 50 ক্লোজ ফ্রেন্ডস অথবা শুধু ফ্রেন্ডস, তাতেও অ্যান্সারটা হবে। আবার যদি একটু বেশি করে লিখতে চাও তখন লিখবা আই হ্যাভ 50 ক্লোজ ফ্রেন্ডস হোম আই হ্যাং আউট উইথ রেগুলারলি, মানে আমার 50 জন ঘনিষ্ঠ বন্ধু আছে যাদের সাথে আমি সবসময় কি করি, আড্ডা দিই। এটা হলো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো আমরা দেখব 2 নম্বর প্রশ্নে, অর্থাৎ বি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হু আর ইউর বেস্ট ফ্রেন্ডস? তোমার তো অনেকগুলা বন্ধু রয়েছে, এখন প্রশ্ন করা হচ্ছে এতগুলা বন্ধুর মধ্যে কে তোমার সব থেকে ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ডস। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি? দেখো বি নম্বরে মাই বেস্ট ফ্রেন্ডস আর, এই পর্যন্ত তোমরা লিখবা মাই বেস্ট ফ্রেন্ডস আর, তারপরে কে কে তোমার ভালো বন্ধু তার নামটা শুধুমাত্র এখানে সুন্দর করে লিখে দিবা। আমি জাস্ট বোঝানোর জন্য একটা নাম লিখেছি, ঠিক আছে? অথবা তোমরা আগেও লিখতে পারো যে এই নামগুলো লেখার পরে লিখবা আর মাই বেস্ট ফ্রেন্ডস, সেটাও হবে। আর যদি একটু বেশি করে লিখতে চাও তখন লিখবা মাই বেস্ট ফ্রেন্ডস আর নামগুলো দেওয়ার পরে তারপরে লিখতে পারো উই হ্যাভ বিন ফ্রেন্ডস সিন্স প্রাইমারি স্কুল, মানে আমরা বন্ধু হয়ে আসছি প্রাইমারি স্কুল থেকে, অ্যান্ড উই শেয়ার এভরিথিং উইথ ইচ আদার, এবং আমরা একে অপরে সব কিছুই শেয়ার করি। এইটা তোমাদের এক্সট্রা, যদি একটু বড় করে লিখতে চাও তখন এইটুকু লিখতে পারো। এরপরে দেখো সি নম্বরে ডু ইউ লাইক টু টক ইউর স্কুল ফ্রেন্ডস? বলা হচ্ছে ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, টু টক টু ইউর স্কুল ফ্রেন্ডস, তোমার স্কুলের বন্ধুদের সাথে কথা বলতে তুমি কি পছন্দ করো? তো এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি? দেখো ইয়েস, তার মানে হ্যাঁ, আই লাভ টকিং টু মাই স্কুল ফ্রেন্ডস, অথবা আই লাইকও তোমরা দিতে পারো, আই লাভ অথবা লাইক টকিং টু মাই স্কুল ফ্রেন্ডস, এই পর্যন্ত দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। মানে কি, হ্যাঁ আমি আমার স্কুলের বন্ধুদের সাথে কথা বলতে পছন্দ করি। আবার যদি একটু বেশি করে লিখতে চাও তখন লিখবে
ইটস ওয়ান অফ মাই ফেভারিট থিং, মানে এটা আমার একটা প্রিয় জিনিস। টু ডু ডিউরিং ব্রেকস অর আফটার ক্লাস, মানে ব্রেক টাইমের সময় এবং ক্লাসের পরে কথা বলা, এইটা আমার একটা প্রিয় জিনিস। এটা তোমাদের এক্সট্রা, যদি চাও একটু বড় করে লিখতে তখন তোমরা এটা লিখতে পারো। এরপরে দেখো ডি নম্বরে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে সাধারণত তুমি কি বিষয় নিয়ে ডিসকাস করো। ডিসকাস মানে আলোচনা, কি বিষয় নিয়ে তুমি আলোচনা করো। তো এইটার উত্তরে আমরা কি লিখতে পারি, দেখো উই ইউজুয়ালি ডিসকাস আওয়ার ইন্টারেস্ট, মানে আমাদের যেটার আগ্রহ রয়েছে এমন ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা ডিসকাস করি। লাইক সেটা হতে পারে বুকস, বই নিয়ে, গেম নিয়ে, তোমরা তো এখন খুবই গেম খেলো, গেম নিয়ে আলোচনা করতে পারো। তবে এই ধরনের গেম আমাদের কিন্তু খেলা থেকে বিরত থাকতে হবে, মানে যেইটা আমরা মোবাইল ফোনে খেলে থাকি, মনে করো ফ্রি ফায়ার, তারপরে আরও কি আছে পাবজি, হ্যাঁ এই গেম ছাড়া আমাদের কি করতে হবে, ক্রিকেট, ফুটবল এগুলা খেলতে হবে। তো আমরা মূলত কোনো একটা বই নিয়ে তারপরে গেম নিয়ে আলোচনা করতে পারি বা করে থাকি, আরও ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। এখানে যদি থাকে তোমরা লিখতে পারো, তাহলে এইটুকু লিখলেই কিন্তু অ্যান্সারটা সুন্দর হবে। আর যদি চাও একটু বেশি করে লিখতে তখন লিখবা বাট মোস্টলি, মানে অধিকাংশ সময় উই ডিসকাস অ্যাবাউট ম্যানি টাইপস অফ জোকস, বিভিন্ন ধরনের জোক নিয়েও আমরা ডিসকাস করে থাকি। এরপরে দেখো ই নম্বরে বলা হচ্ছে ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, টু শেয়ার করতে ইউর এভরিডে স্টোরিজ, তোমার প্রতিদিনকার যে সমস্ত স্টোরি বা গল্প বা ঘটনা, এই জিনিসগুলা তুমি শেয়ার করতে তোমার বন্ধুদের সাথে, উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে এই জিনিসগুলা শেয়ার করতে তুমি কি পছন্দ করো। তো এইটার অ্যান্সারে আমরা কি বলতে পারি, অ্যাবসোলিউটলি, মানে হ্যাঁ অবশ্যই, আই এনজয় শেয়ারিং মাই এভরিডে স্টোরিজ উইথ মাই ফ্রেন্ডস, আমি এটা শেয়ার করে আমি এনজয় করি, মানে আমি আমার বন্ধুদের সাথে আমার প্রতিদিনকার যে সমস্ত গল্প বা ঘটনা এইটা শেয়ার করে, এই শেয়ার করাকে আমি কি করি, এনজয় করি। অ্যান্ড দে ডু দ্য সেম, এবং তারাও এটা করে থাকে। এইটা তোমরা যদি না লিখতে চাও তাও হবে, তোমরা শুধু লিখবা অ্যাবসোলিউটলি আই এনজয় শেয়ারিং মাই এভরিডেস বা এভরিডে স্টোরিজ উইথ মাই ফ্রেন্ডস, এটুকু লিখলে অ্যান্সারটা সুন্দর হবে। আর যদি একটু বাড়াতে চাও তখন তোমরা এটা লিখতে পারো। এরপরে ফাইনালি দেখো ই নম্বর প্রশ্নে বলা হচ্ছে লাইফ ইজ নাথিং বাট স্টোরিজ, মানে কি লাইফ ইজ নাথিং বাট স্টোরিজ, জীবন গল্প ছাড়া কিছুই নয়। ডু ইউ অ্যাগ্রি, তুমি কি এটার সাথে একমত। সে সামথিং অ্যাবাউট ইট, এটা সম্পর্কে কিছু বলো, তুমি যদি একমত হয়ে থাকো তখন এইটা সম্পর্কে কিছু বলো। তো এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি, আচ্ছা তোমরা প্রথমে এটা লিখতে পারো, আবার এটুকু না লিখলেও হবে। যেমন লাইফ ইজ নাথিং বাট আ স্টোরি, জীবন একটি গল্প ছাড়া কিছুই নয়। আই টোটালি অ্যাগ্রি উইথ দিস, আমি সম্পূর্ণ এটার সাথে একমত। এরপরে দেখো আমি, মানে এখানে তোমাদেরকে কিন্তু বলা হয়েছিল যে সে সামথিং অ্যাবাউট ইট, এটা সম্পর্কে কিছু বলো। এখন দেখো কি বলেছে, আমি এটার সাথে তো আমরা একমত, এখানে তোমরা তোমাদের মতো করেও কিন্তু লিখতে পারো। আমি লিখেছি দেখো স্টোরিজ মেক আওয়ার লিভস বা লাইভস ইন্টারেস্টিং, মানে গল্পগুলা আমাদের জীবনকে মজাদার করে তোলে, অ্যান্ড মিনিংফুল এবং অর্থপূর্ণ। ওয়েদার দে আর শর্ট অর বিগ স্টোরিজ, সেটা যদি ছোট গল্প অথবা বড় গল্প হয়, যেটাই হোক না কেন এটা আমাদের জীবনকে ইন্টারেস্টিং এবং মিনিংফুল করে তোলে। দে শেপ হাউ উই পারসিভ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, এবং এই জিনিসগুলা কি করে, এগুলো আমাদের চারিপাশের বিশ্বকে কিভাবে আমরা উপলব্ধি করি সেইটা পারসিভ করে, মানে সেটা বুঝিয়ে থাকে। তো এভাবে তোমরা চাইলে লিখতে পারো, অথবা তোমাদের মতো করেও সুন্দর করে তোমরা এটা লিখতে পারো। তো আশা করতেছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে বুঝতে পেরেছ। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব।